নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। কিছুদিন আগে বিচারপতির বাড়িতে বস্তাবন্দি টাকা নিয়ে শোরগোল পড়েছিল দেশ জুড়ে। দিল্লি হাইকোর্টের সেই বিচারপতিকেই কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। আর এই সিদ্ধান্ত ঘিরে আজ অসন্তোষ ব্যক্ত করল হাইকোর্টের আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আমাদের বিচারপতি জস্টিস দীপঙ্কর দত্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন জুডিশিয়াল ফেলিয়ার রিকোয়েস্টে। আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের কী প্রবলেম হচ্ছে, কীভাবে আমরা ভিক্টিমাইজ হচ্ছি, আমাদের রিজার্ভেশনস, আমাদের প্রবলেম সবই ওনাদের জানিয়েছি। ওনারা সেটা আশা করি উনি কনসিডার করবেন। আজকের আমাদের যে রেজলিউশনটা নেওয়া হয়েছে যে আমরা 3:30 অবধি কোনো প্রসিডিংয়ে পার্টিসিপেট করব। চিরকালই দেখা গেছে যে বিভিন্ন হাইকোর্টে ভারতবর্ষে যেখানে টেন্টেড যারা জাজ তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। যেমন জাস্টিস CS কান্নান জানেন, এক অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ চোর, কিন্তু এইরকম যারা টেন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে, ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে, তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাবস্টিন করছি। কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে একটা আমরা টোকেন দেখালাম, টোকেন নট টু পার্টিসিপেট ইন দ্য জুডিশিয়াল প্রসিডিংস। তারপরে এখনও যদি নোটিফিকেশান তো হয়নি, যদি ভবিষ্যতে নোটিফিকেশান হয় তাহলে ভবিষ্যতে আমরা তখন নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। আর তার চেয়েও বড় কথা দেখুন, যেমন জাস্টিস যশবন্ত ভার্মা এলাহাবাদ কোর্টেরই জজ ছিলেন, তার পেরেন্ট কোর্টই ওই জজকেই ফেরত নিতে চাইছে না, আর আমরা দিল্লি হাইকোর্টের একটা টেন্টেড জজকে কেন নেব? আলটিমেটলি তো দুর্নামটা ঘটবে আমাদের ক্যালকাটা হাইকোর্টে। আপনারা আমি জানতে চাইছিলাম যে এটা প্রমাণটা কি করে পেলেন, এরকমভাবে কি সত্যি প্রতিবাদ করা যায়? এটা তো ওয়েবসাইটে অ্যাভেলেবল, পাবলিকলি অ্যাভেলেবল ওনার এগেনস্টে অ্যালিগেশন। আর তার চেয়ে বড় কথা যে ওনাকে তো এমনি রুটিন ট্রান্সফার করছেন না, বিকজ অফ দিস তাকে ট্রান্সফার করছেন। ওনার তো ট্রান্সফার ডিউ হয়নি। তো আমাদের হাইকোর্টের একটা হিস্ট্রি আছে যে এখানে এটাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগে আমরা অনেক পেয়েছি যাদের 2 বছরেরও কম, 6 মাস 7 মাসের টিনিয়রেতে জজ পাঠানো হয়েছে। তো এইসব ট্রান্সফারগুলো রুটিন ট্রান্সফার বলে বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাছে যা ইনফরমেশন আছে আর ওই যে জজ সাহেবকে এখানে পাঠাবার প্রস্তাব দেওয়া হয়েছে তার এগেনস্টে যেসব কমপ্লেন আছে সেগুলো ইন্টারনেটে বা অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়ায়। এবার এটা দিল্লি থেকে একদম পরিষ্কার যে আমাদের যেসব বন্ধু বান্ধব এবং কলিগসরা আছে যে কিছু একটা ব্যাপার আছে, ট্রান্সফারটা রুটিন নয়। কাজেই এবার আমরা ডিসাইড করেছি যে উই উইল পুট আওয়ার ফুট ডাউন। আর আজকে একটা টোকেন রিকোয়েস্ট করা হয়েছে টু আওয়ার ফেলো মেম্বার্স যে হিয়ারিং ইউর কনসিয়েন্স প্লিজ ডোন্ট অ্যাপিয়ার টিল 3:30 টুডে। তারপরে যদি তা সত্ত্বেও যদি আবার আমাদের ওপর ওনাকে সেই পাঠানো হয় তখন কি করা হবে, মেম্বাররা যা ডিসাইড করবে তাই করবে। এটা একটা টোকেন প্রোটেস্ট, আমাদের কোর্ট বন্ধ করার এমনিতে কোনো ইচ্ছে নেই, তাই জন্যই রিকোয়েস্ট করা হয়েছে মেম্বার্সদের যে যদি নিজের ইচ্ছে তারা যদি আজকে না পার্টিসিপেট করে, এই রিকোয়েস্ট। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।